ওমান প্রবাসী এক বাইরে এয়ারপোর্ট থেকে আর ফ্যামিলি সহ আনতে গেছে, যারা 7 জন মানুষ গাড়ির অ্যাক্সিডেন্টে নিহত হয়েছে। গাড়ি পানিতে পড়ে গেছে, সম্ভবত ড্রাইভার ঘুমাই গেছে চলন্ত অবস্থায়। যাই হোক, যে বিদেশ দিয়ে গেছে একমাত্র ওই প্রবাসী ভাই বাঁচে গেছে, আর তার মা, তার বউ, তার মেয়ে, তার নানি, তার ভাইয়ের বউ, ভাইয়ের 2 মেয়ে, এরা সবাই মারা গেছে। এটা খুবই দুঃখজনক বিষয়। একটা মানুষের জন্য এর থেকে দুঃখের আর কি হইতে পারে, যে এত বছর বিদেশ করে দেশে গেছে, একটু খুশি খুশি মনে মা বাপ সবাই লোক দেখা হইবে, সেই খুশি শেষ হয়ে গেছে নিমিষে। এটা যেমন দুঃখের বিষয়, তেমন এই জায়গায় একটা বোঝার বিষয়। সেটা হলো, এয়ারপোর্টে একজন মানুষ প্রবাস থেকে গেছে, তারে রিসিভ করতে একটা আনন্দমুখর পরিবেশ, ঠিক আছে, মানুষের আনন্দমুখর পরিবেশ, কিন্তু এতটা আনন্দমুখর হইয়াও আসলে এই যে আবেগী হইয়া আমরা যে কাজগুলো করি, 7 জন 8 জন 10 জন করে রিসিভ করতে যাওয়াটা দরকার না। যেহেতু এয়ারপোর্টে 2 জন নিয়ম করে দিয়েছে, 2 জন মানুষ ঢুকতে পারে আর বাকি ঢুকতে পারে না। সে জায়গায় 70 বছর বয়সী নানিরেও কেন আনা লাগবে, কি কারণে? নিজের বউ আইছে, মা আইছে, ছোট 2 বছরের মাইয়া আইছে, ভালো কথা। পুরুষ মানুষ 2 জন যাইবে, রিসিভ করে আনবে, আনন্দ উল্লাস বাড়িতে সবাই মিললে করবে, সমস্যা নেই। আন আন কথা আবার একটা কইবেন যে ভাগ্যে ছিল ওইটাই, ভাগ্যে যদি থাকে তাই আর এনে কিছু করার নেই। মানুষ নিজেরা অনেক কিছু সিদ্ধান্তে ভুল করে, পরে ভাগ্যের দোষ দিয়ে এড়াই যায়। যাই হোক, যদিও ঘটনা যা হওয়ার ঘটছে, এর থেকে দুঃখজনক একজন প্রবাসীর জীবনে আর কিছু হইতে পারে না। যে মানুষটা এত কষ্ট করে এত বছর পর বাড়ি গেছে একটু সুখের আশায়, মানে সবার সাথে দেখা হইবে, কত আনন্দের একটা মুহূর্ত কাটবে, কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই সব আনন্দ শেষ হয়ে গেছে। আর দোয়া করি আল্লাহ ওনার পরিবারের জান্নাত নসিব করুক, আল্লাহ ওনার ধৈর্য দেখ।